বৈচিত্র্যময় খড়গপুর শহর, চৈত্র মাসের অষ্টমী তিথি, বাসন্তী পুজো আর ভেসে আসা ঢাকের আওয়াজ। তৈরি হয়ে সপরিবারে বেরোলাম ঠাকুর দেখতে। খড়গেশ্বর মন্দির সংলগ্ন ইন্দা বয়েজ ক্লাব পরিচালিত এই পুজোটি প্রায় ৩০ বছরেরও বেশি পুরনো। সমস্ত ধর্মাবলম্বী মানুষের বাস হওয়ায় ছোট বড় বিভিন্ন জাতির পূজা পার্বণের স্বাদ খড়গপুরবাসী পেয়ে থাকে। মার্কণ্ড পুরাণ অনুসারে রাজা সুরত দ্বারা শুরু বসন্তকালীন মূল দুর্গাপুজো এটি হলেও শ্রীরামচন্দ্র দ্বারা দেবীর অকাল বোধনই আমাদের মধ্যে বেশি প্রচলিত। অতিরিক্ত আড়ম্বরহীন কিন্তু ভক্তিরসে পরিপূর্ণ পূজা মণ্ডপে দিন রাত যখনই আসা হোক না কেন, মায়ের দর্শনে মন তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। তবে এবারে রয়েছে দুটি বিশেষ চমক। এক, বাচ্চাদেরকে বিশেষভাবে আকর্ষণ করার জন্য এই বিশাল আকার গরিলা, যাকে দেখে প্রায় প্রতিটা বাচ্চাই ভয় কেঁদে ফেলেছিল। আমার মেয়ে আইভিও তার থেকে বাদ ছিল না। আর দুই, শ্রী দিলীপ ঘোষ মহাশয়, যিনি তখনই মণ্ডপ পরিদর্শনে এসেছেন, আইভিকে কাঁদছে দেখে একটু ভোলানোর চেষ্টা করলেন। ছোট্ট পরিসরেও একটু ছোট্ট মেলা আর খাবারের দোকানে চারিদিকটা গমগম করে। মেলা মানেই মিলন, তাই অনেক বছর পরে দুই বন্ধুর দেখা হওয়ার বিশেষ আনন্দের সাক্ষী হলাম, আমার দিদি ও তার বান্ধবী। মণ্ডপ দর্শনার্থীদের জন্য মায়ের ভোগ দেবার ব্যবস্থাও থাকে। সপরিবারে চললাম এবার খড়গপুরের সবচেয়ে প্রাচীন বাসন্তী পুজো ইন্দা বামুনপাড়ায়। এই পুজোটার বয়স আনুমানিক ৭৫ বা তার বেশি, কারণ আমার মাও ছোটবেলায় এটি দেখতে আসতো। তাহলেই বুঝে নিন কতটা পুরনো। রাস্তার মোড় থেকে শুরু হয় এখানে আলোকসজ্জা, পুরো রাস্তাটাই জুড়ে বসে তুলনামূলক বড় মেলা। এতগুলো বছরে পুজোর স্থান একটু পরিবর্তন হয়েছে, তবে এলাকা এটি রয়েছে। এখানেও এসেছেন শ্রী দিলীপ বাবু মণ্ডপ পরিদর্শনে। মণ্ডপটি অসম্ভব সুন্দর, পুরো থিমটি এবারে হোয়াইট। এই এলাকায় শরৎকালীন পুজোর থেকেও বাসন্তী পুজোর আনন্দটা বেশি, তাই প্রত্যেকটা বাড়ি টুনি লাইটে সেজে ওঠে। চলছে মায়ের সন্ধ্যা আরতি, সঙ্গে সেই পরিচিত ঢাকের আওয়াজ, যেটি শুনলেই বুকটা আনন্দে নেচে ওঠে। ডাকের সাজে অপরূপ সজ্জায় সজ্জিত মা, বাইরে রোল, চাউমিন, ফুচকার গন্ধে জিভে জল আনা একটা পরিবেশ। শরৎকালীন হোক বা বসন্তকালীন, মা দুর্গার পুজো মানেই আমাদের বাঙালিদের কাছে সীমাহীন আনন্দ আর মাতৃদর্শনে মনের প্রশান্তি লাভ। সপ্তমী থেকে দশমী ৪ দিন সুষ্ঠুভাবে পূজিত হন মা। দশমীর বিদায় পর আরও ১ বছরের প্রতীক্ষা। কথায় আছে, ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। মঙ্গলময়ী মাকে দেখে মনটাই বারবার বলে, দুর্গা দুর্গা, আবার এসো মা।